রাঙ্গাপাড়ার থেকে গুয়াহাটি শুকুর আলী দোকান চা খেতে আসছি। তো হ্যালো, আমি আসলাম গুয়াহাটিতে কিছু কামের জন্য। কাম যেহেতু জলদি হয়ে গেছে তার জন্য ভাবছি এখানে শুকুর আলী নতুন চায়ের দোকান খুলেছে, তো সেখানে গিয়ে অল্প চা খেয়ে আসি। আর চা খাওয়ারও বহুত ইচ্ছা করছে, কিন্তু আমি যেখানে আছি এখানে দিসপুর মেন গেট, তো তার জন্য এখন যাচ্ছি শুকুর আলী চায়ের দোকানে চা খেতে। আর দেখি দেখা হয় কিনা, জানিও না আমি দেখা হবে কিনা। আর শুকুর আলী অ্যাড্রেস হলো দিসপুর লাস্ট গেট, যে লাস্ট গেট এটা এখানে আছে। এখান থেকে এসের থেকে অল্প গেলে আপনি পেয়ে যাবেন শুকুর আলীর দোকান। তো আমরা এখন যাই, আমি আবার এখানে আসলাম মানে অ্যাড্রেসটা দেখাতে ভালো করে, তখন আমরা যাবো পিছন দিকে। ওকে, বাই বাই। টি উইথ শুকুর আলী। শুকুর আলী আমি তেজপুর দিকে আইছি, রাঙ্গাপাড়া চিনো? রাঙ্গাপাড়ার নাম শুনছো? ওখান দিকে রাঙ্গাপাড়া তেজপুর গুয়াহাটি আইছি। তোমার হাসি নাই কেন? অল্প হাসো, অল্প হাসো, অল্প হাসো, সবাই দেখতেছে। অল্প করে তোমার সাবস্ক্রাইব করতে। আমার চা দোকান মানে আসতে হবে, চা খেতে হবে। একদম একদম। আপনারা শুক্রবার দোকানে চা দোকান আসেন, চা খান। কাস্টমার এখানে এরকম সব সময়। আর সিউ নট ফর মাই না। 180 টাকা দিয়ে দিয়েছে। আচ্ছা জেঠু, এই কবিতা খোলা হইছে? এক সপ্তাহ হলো না? এটা পার্মানেন্ট অ্যাড্রেস ওখানে? পার্মানেন্ট। আচ্ছা, জায়গাটার উপর অ্যাড্রেসটা কইবা? দিসপুর লাস্ট গেট। দিসপুর লাস্ট গেট না? লাস্ট গেট থেকে মানে এসে সিধা আসতে লাগে? হ্যাঁ, সিধা আসতে লাগে। আমি তেজপুর থেকে আসি, রাঙ্গাপাড়া তেজপুর থেকে। এটা হচ্ছে তোমার আরপি রোড। আচ্ছা আচ্ছা, আরপি রোড এখানে আসতে বাজারে পার্মানেন্ট অ্যাড্রেস। আমরা তো এখানে থাকি না। আচ্ছা আচ্ছা, এখান থেকে শুক্রবার খুব ভিড় পড়ে। একদম সবাই নিজে নিজে কাজ সবাই করে, জনপ্রিয় মানুষ না পুরো আসামে। যে আসে নিজে চা খায়, নিজে সব বিস্কুট করে, নিজে টাকা দিয়েছে। আচ্ছা আচ্ছা, রাইজের দোকান। একদম একদম, এটা হচ্ছে রাইজের দোকান। রাইজের দোকান। হ্যাঁ, দেখা যাক সবাই এটাই। হ্যাঁ, রাইজের দোকান, রাইজের দোকান। শুকুর আলীর দোকানের চা টেস্ট কিন্তু বানায়। টেস্ট কিন্তু বানায় চা। রাঙ্গাপাড়ার থেকে গুয়াহাটি শুকুর আলী দোকান চা খেতে আসছি। এখন চায় টাকাটা দিতে লাগবে, আর এরকম বহুতই খারাপ যদি কেউ চায় টাকা না দিয়ে চলে যায়, পাপ লাগবে। তো চায় টাকা দিয়ে দিই। দোকান চা খেয়ে নিলাম, এখন বড়িয়া গুয়াহাটি আসলাম কিছু একটা কামে, কিন্তু কামটা হয়ে গেছে তো টাইম ছিল, তার জন্য আসলাম শুকুর আলী দোকানে। এখানে আসি চা সত্যি বোর্ড টেস্ট বানায়, এ বানায় আমি জানি না, বোর্ড টেস্ট বানায়। সবাই ফটো তুলতে শুকুর আলী তার সাথে। দাদা জায়গা আবার আসুন, ঠিক আছে? এখানে থাকবা, ঠিক আছে? এটা হল এই সাইডের থেকে লাস্ট গেটের রাস্তা। এখান থেকে আসার পরে এখানে হলো চায়ের দোকান শুকুর আলী উইথ টি, যেখানে ফুল টাইম মানুষ ভিড়। ওকে, হয়ে গেছে শুকুর আলী দোকানে চা খাওয়ার। এখন আমরা চলে যাচ্ছি রাঙ্গাপাড়া, ট্রেন আছে 4:45-এ। আর এটা হলো দিসপুর গেট, এখান দিয়ে যাব রাঙ্গাপাড়া। কিন্তু বহুত বেশি ভালো লাগলো শুকুর আলী দোকান চা খেয়ে। চাও বহুত টেস্ট, সত্যি বহুতই টেস্ট। আর বাকি সব ঠিকই আছে। তো যাই নতুন অন্য ভিডিওতে। তো এখন জাস্ট ঘরে আসলাম। আমার ঘরে আসার পরে একটা জিনিস মানে আমি আপনাদের সবার সাথে শেয়ার করছি, যে ওখানে যত টাইম আমি ছিলাম সেখানে একটা জিনিস দেখলাম, বহুত মানুষ আসছে, চা খাচ্ছে, সাথে ফটো ক্লিক করছে, কিন্তু শুকুর আলী কারোর সাথে ফটো ক্লিক করার বেশি মন নেই। জাস্ট নর্মালি এরকম করে দাঁড়িয়ে থাকে, মানুষ ক্লিক করে ওটি, কেউ ভিডিও বানাচ্ছে, সেটা রেসপন্স এরকম নর্মাল। মানে একটা বিজনেসের মধ্যে যখন এত পাবলিক গিয়ে ফটো ইস্যু করে একটা প্রবলেম হতে পারে, কিন্তু যেহেতু এত ফেমাস তার জন্য সবাই যায়, ভালোবাসে তার জন্য ফটো ক্লিক করে, সোশ্যাল মিডিয়াতে এত ফেমাস তার জন্য ইস্যু করে। আর আমিও সেরকম সেটার জন্য গেছি, কিন্তু মানে দেখে শুনে আমি ভিডিও করেছি, দেখে শুনে যখন ভিড় থাকে না, যখন ইসে মানুষ থাকে না, সেরকম ভাবেই আমি ভিডিও করেছি। কিন্তু তাও দেখি অনেক মানুষ দেখি কাস্টমারের মিডলে ঢুকে ফটো ক্লিক করছে, হ্যান ত্যান,
এরকম টাইপের, তো এরকম না করা বেশি ভালো। ওকে, গুড।